প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। লাইট ফেয়ার স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম। রুবেল স্যার আছি ব্যবসায় উদ্যোগ নিয়ে নবম দশম শ্রেণীর। আজকে আমাদের ব্যবসা উদ্যোগের অধ্যায় হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। অষ্টম অধ্যায় এটা, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। তো এই অষ্টম অধ্যায়টা আমরা বোর্ড বইয়ের আলোকে আলোচনা করেছিলাম। এখন আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের সৃজনশীল প্রশ্নটা আমরা একটু দেখে নেই কি বলছে। আরমানি ট্রেডার্সের মালিক আরমানি খানম সুনামের সাথে বরিশালে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। প্রতিষ্ঠানের ভালো মন্দ যে কোনো বিষয়ে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন বা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কর্মীরাও প্রতিষ্ঠানটি নিজেদের মনে করে কাজ করে আর কি। অন্যদিকে শফি ট্রেডার্সের মালিক শফিউল আলম তার কর্মীদের কোনো জবাবদিহি করেন না, কর্মীদের উপর আস্থাও রাখেন না এবং তিনি সবসময় কর্মীদের উপর খারাপ মনোভাব পোষণ করেন। এই ছিল আমাদের উদ্দীপক। প্রশ্নগুলো আমরা একটু দেখি। প্রশ্নগুলো হলো: পরিকল্পনা কি? প্রেষণা দান বলতে কি বোঝায়? শফিউল আলমের কর্মকাণ্ডে কোন ধরনের নেতৃত্বের বহিঃপ্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। আরমানি খানমের প্রতিষ্ঠানে কোন নেতৃত্বের প্রকাশ পেয়েছে তা নেতৃত্বের গুণাবলীর আলোকে বিশ্লেষণ করো। তো এই ছিল আমাদের প্রশ্ন এবং উদ্দীপকটা যেহেতু প্রশ্ন পড়লাম আমরা, এখন আমরা উদ্দীপকটা আবার একটু ভালো করে খেয়াল করি। এখানে দুই ধরনের ব্যক্তি, দুই ধরনের প্রতিষ্ঠানের মালিক এবং দুই ধরনের প্রতিষ্ঠানের মালিকের প্রতিষ্ঠান চালানোর সিস্টেম দুই রকমের বা দুই প্রকারের। তো সেই যে ডিফারেন্সিয়েশন, সেই পার্থক্যটা নিয়ে মূলত আজকের সৃজনশীলটা। তো আরমানি ট্রেডার্সের মালিক আরমানি খানম সুনামের সাথে বরিশালে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। প্রতিষ্ঠানে ভালো মন্দ যে কোনো বিষয়ে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন এবং কর্মীরাও প্রতিষ্ঠানটি নিজেদের মতো মনে করে। অন্যদিকে শফি ট্রেডার্সের মালিক শফিউল আলম তার কর্মীদের কোনো জবাবদিহি করেন না, মানে সে স্বেচ্ছাচারী, সে যা খুশি তাই করে, সে ইচ্ছা মতো করতে পারে এরকম আর কি। কর্মীদের উপর আস্থাও রাখেন না এবং তিনি সবসময় কর্মীদের উপর খারাপ মনোভাব পোষণ করেন। এই ছিল আমার উদ্দীপক। তো আমি প্রথম প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম প্রশ্নটা হলো পরিকল্পনা কি? আমি অনেকবার তোমাদের বলেছি আলোচনা করার সময়ও যে পরিকল্পনা হলো একটা কাজ সুনির্দিষ্টভাবে যে কোনো একটা কাজ কিভাবে করা হবে, কখন করা হবে, কেমন করে করা হবে, সেটার অগ্রিম চিন্তাটাই হলো পরিকল্পনা। তো তোমরা লিখলে এভাবে লিখতে পারো যে ব্যবসায়ের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতের করণীয় নির্ধারণ করা হলো পরিকল্পনা। 2 নম্বর প্রশ্ন হলো প্রেষণা দান বলতে কি বোঝায়? প্রেষণা দান, এখন প্রেষণা দান বলতে কি বোঝায়? এক কথায় হলো প্রেষণা হলো কারো কাজের জন্য মূল্যায়ন করা, প্রশংসা করা। এটা তোমরা বাংলা ভাষা একদম বুঝতে পারো যে কারো কাজের প্রশংসা করা, তারিফ করা, এগুলোই প্রশংসা করলে বা তারিফ করলে সে কাজের যে আগ্রহ পায়, সেই আগ্রহ বাড়ানোর একটা প্রক্রিয়া হলো প্রেষণা। তো যদি প্রশ্ন আসে যে প্রেষণা দান বলতে কি বোঝায়, সেক্ষেত্রে তোমরা গুছিয়ে কিভাবে লিখতে পারো সেটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যেমন অধীনস্থ কর্মীদেরকে পূর্ণ কার্যক্ষমতা ব্যবহারের লক্ষ্যে তাদেরকে কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহিত করার প্রক্রিয়াই হলো প্রেষণা। তো মানুষ কি করবে? মানুষ কিন্তু মানুষকে মানে গালাগালি করে, ধমক দিয়ে, জোর করে কিন্তু কখনো কাজ আদায় করা যায় না। মানুষকে প্রশংসা করে, তারপরে তোমার সুনাম বলে, এগুলো করে মানুষের মধ্যে থেকে বেশি কাজ আদায় করা যায়। এটাই হলো প্রেষণার একটা অংশ। গ নাম্বার বলছে শফিউল আলমের কর্মকাণ্ডে কোন ধরনের নেতৃত্বের বহিঃপ্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তো খেয়াল করো, শফিউল আলম যেহেতু স্বেচ্ছাচারী, যেহেতু সে নিজের ইচ্ছা মতো সব কিছু করে, কর্মীদের কাছে জবাবদিহি করে না, সেক্ষেত্রে তার যে তোমার কর্মকাণ্ড, সেটা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বহিঃপ্রকাশ পায়। সে স্বৈরতন্ত্র নেতৃত্ব হিসেবে নিজেকে জাহির করে সব সময়। তা আমরা একটু বলতে পারি যে এই ধরনের নেতৃত্বের নেতা একাই সব ক্ষমতার অধিকারী হন। তিনি শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না। নেতা কর্মীদের মতামত বা পরামর্শ নেন না, তিনি কর্মীদের চাপ দিয়ে কাজ আদায় করার চেষ্টা করেন। এইগুলো বিস্তারিত তোমরা লিখবে আর কি। এই ধরনের আমি হিন্টস দিয়ে দিলাম।
ঘ নাম্বার বলছে আরমানি খানমের প্রতিষ্ঠানে কোন নেতৃত্বের প্রকাশ পেয়েছে তার নেতৃত্বের গুণাবলী আলোকে বিশ্লেষণ করো। যেহেতু শফিউল আলমের কর্মকাণ্ড স্বৈরতান্ত্রিক, তাইলে আরমানি খানমের প্রতিষ্ঠানে যে নেতৃত্ব প্রকাশ পেয়েছে সেটা হলো গণতান্ত্রিক নেতৃত্ব প্রকাশ পেয়েছে, যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে যথার্থ ভূমিকা রাখে। তো এই ধরনের নেতৃত্ব অধস্তনদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে তোমার কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের মনে করে, ফলে তারা সিদ্ধান্ত নিতে প্রয়োজনীয় মতামত দেন। এতে প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা বাড়ে, ফলে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করা যায়। তো এইভাবে তোমরা এই যে 4টা প্রশ্ন, পরিকল্পনা কি, প্রেষণা দান বলতে কি বোঝায়, শফিউল আলমের কর্মকাণ্ডে কোন ধরনের নেতৃত্বের বহিঃপ্রকাশ পেয়েছে, আরমানি খানমের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্বের বহিঃপ্রকাশ পেয়েছে, এই উদ্দীপকের আলোকে তোমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে পারবে। আমি সামান্য অল্প কিছু আলোচনা করে দিলাম, তোমরা বাকিটা প্রশ্নটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে পাঠাবে। সেটা আমি দেখে তারপরে কারেকশন করে দিব, কোনো জায়গায় ভুল হলে সেটা সংশোধন করে দিব, এবং কিভাবে লিখতে হয় সেটা নিজের থেকেই লেখার অভ্যাস করতে হবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।